আসসালামু আলাইকুম বন্ধুগণ, এমন একটি জায়গায় আমি দাঁড়িয়ে আছি। দেখেন, একটা ভাঙা ঘরের সামনে একজন বৃদ্ধ মাকে আমি দাঁড়িয়ে আছি, যার হচ্ছে ঘরের মধ্যে আর একজন বৃদ্ধ বাবা বসবাস করে, যে হচ্ছে একদম বিছনায় পড়ে গেছে বৃষ্টি বাদলের মধ্যে। মানে এই ঘর থেকে তাকে বাইরে নিতে পারে না, ওই ঘরের মধ্যে দুজন ভিজে, মানে ভিজে অমনি থাকে। ঝড় বৃষ্টি সবকিছু তাদের গার উপর দিয়ে যায়, কিছুই করে না। এই পরিবারের পাশে আমরা আজকে দাঁড়িয়েছি। একটা ঘরের আবেদন আপনাদের কাছে, একটা ঘরের আবেদন। যদি কোনো প্রবাসী বা কোনো বিত্তবান ভাই চান যে একটা ঘর তাদেরকে দিতে, তাহলে অবশ্যই আমার ইনবক্স অথবা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। এই পরিবারের জন্য আমাদের একটা ঘরের খুবই দরকার। আর চাচিমার সাথে কিভাবে এখন এই ঘরের মধ্যে আছেন বলেন তো? ঘরের ভিতর বৃষ্টি আসলেই অসুস্থ স্বামী নিয়ে কারো ঘরেও যাইতে পারেনি, বেড়াইতে পারেনি, বৃষ্টির ভিজা লাগে, জরি আসলে পরে অমনি থাকা লাগে। কি করব? কারো যদি দয়া বাড়াতে, তাহলে তাদের মা যদি এই থাকলে না, বাবা যদি থাকলে না, আমাকে যদি একটা ঘর দেয় কেউ। একটা ঘর, ঘরের একটা ঘরের খুবই দরকার, একটা ঘরের খুবই দরকার। এর আগের ভিডিওতে আপনারা শেয়ার করে যেভাবে একটা আমাদের অটো ভ্যান দিতে সাহায্য করছিলেন, রিক্সা দিতে একদম প্রতিবন্ধীকে, এই ফ্যামিলিটার জন্য আমি একটা ঘর করে দিতে চাই। আপনারা যদি সবাই বিত্তবানরা এবং প্রবাসী যারা আছেন, আপনারা যদি অবশ্যই আমার স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দেবো, ওই নাম্বারে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করবেন। আমরা সবাই মিলে চেষ্টা করলে এই পরিবারের জন্য একটা ঘর হবে ইনশাল্লাহ। কি মনে হয় আপনি? ইনশাল্লাহ আল্লাহ দিলে কি হবে, হতে পারে। সবাই যদি আল্লাহ আমার পান যদি দয়া করে, ছেলেটা যদি দয়া করে, সবাই ছেলে মানে আমার ছেলে, আমার ছেলে নাই। এই ঘরের মধ্যে বৃষ্টি বাদলে সবসময় এই ঘরের মধ্যে তারা থাকে, ঘরের ভিতরে তাহা লাগে। যা ঘরের সব জায়গা দিয়ে পানি পড়ে। মানে আজ থেকে সব জায়গাতেই পানি। 30-35 বছর আগেকার ঘর, আপনারা বেশি হয়। তারও বেশি না। ইস, মানে এমন একটা অসহায় পরিবার এরা, এদের কোনো ছেলে নাই। কাকার বয়স 90 বছর, এর বয়স প্রায় 75 বছর। এই অবস্থায় মানে ডাক্তারের কাছে চিকিৎসা করতে নিয়ে যাবে এমন অবস্থা নাই তাদের। এই ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন, আর অবশ্যই আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করবেন যেন এই ফ্যামিলির জন্য একটা ঘর হয়। আসসালামু আলাইকুম।